নেই, ভৌগোলিকও কোনো দূরত্ব নেই, খুবই উভয় যেন খুবই কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনেরা পরস্পরে ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সুতরাং তোমাদের পরস্পর ভাইদের মাঝে ত্রুটি হতে পারে মানুষ হিসাবে, কারো দোষ ত্রুটি থাকতে পারে, অসম্ভব নয়। মানুষ শয়তানের প্ররোচনায় বিভিন্ন রকমের ভুল ত্রুটিতেও জড়িয়ে যেতে পারে। তাই যদি তার মাঝে ঈমান থাকে, কখনো সে খারাপ বলে বা তার মাঝে এই রয়েছে সেই বলে তাকে দূরে সরায় দেব, এমনটি কখনো হওয়া উচিত নয়। যার মাঝে ঈমান রয়েছে আমি জানি, তার ত্রুটিগুলিকে সংশোধন করে তাকে কাছে নেওয়ার ব্যবস্থা করতে হবে, এটাই হলো ইসলামের বিষয়। ইসলাম এমন বলেনি যে অমুকের মাঝে ত্রুটি রয়েছে তাই তাকে ঘাড় ধাক্কা দিয়ে দূরে সরায় দিই, না। যতক্ষণ তার মাঝে ঈমান রয়েছে ততক্ষণ সে আপনার ঈমানি ভাই, তার সাথে তার অন্যায়গুলি, তার ত্রুটিগুলিকে সংশোধন করে দিয়ে আপনাকে আরো সুন্দর করে কাছে নিয়ে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, তবে বিষয়টি মনে রাখতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে। কাউকে সংশোধন করতে চাচ্ছি নিজের স্বার্থের জন্য, তাহলে কিন্তু আল্লাহর ভয় নেই, আল্লাহর রহম পাওয়া যাবে না। যদি শুধুমাত্র দিনের স্বার্থের জন্য, আল্লাহর জন্য কাউকে সংশোধন করতে চাই, কাউকে কাছে নিতে চাই, আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করে চলো, লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমরা যেই সমাজে থাকো সেই সমাজে আল্লাহর রহমত পাবে, যেই দেশেই থাকো সেই দেশেই তোমরা আল্লাহর রহমত পাবে, যেই ভূখণ্ডে থাকো সেখানেই তোমরা আল্লাহর রহমত পাবে। সম্মানিত দিনী ভাইরা আমার, আজকে মুসলিম পরিবেশ খুবই কঠিন পর্যায়ে চলে গেছে। বিভিন্ন নামে, বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন ভাগে আজকে মুসলিম সমাজ বিভক্ত হয়ে গেছে। আমার মুসলিম ভাই হওয়া সত্ত্বেও হয়তোবা সে, আমি একটা দল করি সেই দলে না, যার কারণে আমি তার জন্য শত্রু হয়ে যাচ্ছি, তার জানমালের উপর আক্রমণ করার জন্য আমি প্রস্তুত হয়ে যাচ্ছি, যেহেতু সে আমার দলে নয়, যেহেতু সে আমার গ্রুপের নয়। যদি এই সম্পর্কই আপনি ধরে থাকেন, এই সম্পর্ক নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে জেনে নিন আপনি আপনার মুসলিম ভাই, মুমিন ভাইয়ের উপর এই অন্যায় অবিচারের কারণে আপনার পথকে আপনি জান্নাতের দিকে নয় জাহান্নামের দিকে আপনি বেছে নিয়েছেন। আর জান্নাতের দিকে যদি পথ বেছে নিতে চাই, তাহলে সে কোন দলের না দলের সেটি আমার লক্ষ্য করার বিষয় নয়। লক্ষ্য করার বিষয় তার মাঝে ঈমান আছে কি না। যদি তার মাঝে ঈমান থাকে, তার মাঝে যদি সঠিক ঈমান থেকে থাকে, তাহলে তার জান মাল সবকিছু সংরক্ষণের দায়িত্ব আমার উপর। এটাই হচ্ছে ইসলামের সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন ভাবে, এমনই ভাবে মুমিনদের চিত্র তুলে ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্পষ্টভাবে বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। এক মুমিন আরেক মুমিনের সাথে সম্পর্ক হলো এই মসজিদের ঘরের ইট ওয়ালগুলি যেমন তৈরি হয়েছে একটি ইটের সাথে আরেকটি ইট জড়িয়ে দিয়ে, ঠিক মুমিন সমাজের সম্পর্ক হলো ঠিক এই ধরনের। একজন মুমিনের সাথে আরেকজন মুমিন সবসময় জড়িয়ে থাকবে, এভাবেই মুমিন মুসলিমদের সমাজটা গড়ে উঠবে।